হামের প্রকোপে শিশুদের নিয়ে হাসপাতালে ছুটোছুটি। গত 6 মাসে এই দৃশ্যই মনে করিয়ে দেয় কতটা ভঙ্গুর দেশের স্বাস্থ্য খাত। প্রতি অর্থ বছরে এ খাতে বাজেট বরাদ্দ বাড়ে ঠিকই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এমন সংকটময় মুহূর্তে স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনাময় বাজেট প্রস্তাব নিয়ে এসেছে সরকার। গত অর্থ বছরে যেখানে বরাদ্দ ছিল ৩৫,৪৭৭ কোটি টাকা, সেখানে এবার বরাদ্দ এসেছে ৬৯,৪০৯ কোটি টাকা। শুধু টাকার অঙ্কেই নয়, জিডিপিতে স্বাস্থ্য খাতের অংশও বেড়েছে। গত অর্থ বছরে যেখানে স্বাস্থ্য বাজেট ছিল জিডিপির 0.58%, সেখানে নতুন প্রস্তাবিত বাজেটে তা বেড়ে হয়েছে 1.01%। দুরারোগ্য ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ার কমছে এই ওষুধের দাম। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। 20,000 টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দামও। কিডনি রোগীদের চিকিৎসায় ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে কিডনি রোগীর প্রতি ডায়ালাইসিস বাবদ ব্যয় কমছে প্রায় 800 টাকা পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলা হবে। চালু হবে হেলথ কার্ড ব্যবস্থা। পাশাপাশি জেলা হাসপাতালগুলোকে বিশেষায়িত চিকিৎসা সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জটিল রোগের চিকিৎসা সহজলভ্য করতে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিত সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা পর্যায়ে করোনারি কেয়ার, কিডনি ডায়ালাইসিস ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা সম্প্রসারণের কথাও বলা হয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মা, নবজাতক, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং ফিজিওথেরাপির ব্যবস্থা থাকবে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদান কর্মসূচিকে আরও জোরদার করার ঘোষণা দিয়েছে সরকার। বিশেষ করে হাম রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ এবং শিশুদের খর্বাকৃতি বা স্টান্টিং মোকাবিলায় সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে 5,000 MBBS চিকিৎসক নিয়োগ এবং 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার 80%ই নারী হবে। দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে 5,000 MBBS চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। দেশীয় ঔষধ ও ভ্যাকসিন শিল্পের বিকাশ, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন এবং জাতীয় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগও রয়েছে সরকারের পরিকল্পনায়। স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়লেও বিশ্লেষকরা বলছেন, প্রকৃত সুফল পেতে হলে প্রয়োজন স্বচ্ছতা, সুশাসন এবং কার্যকর বাস্তবায়ন। কারণ বাজেটের অঙ্ক যত বড়ই হোক, তার সফলতা নির্ভর করবে সাধারণ মানুষের দোরগোড়ায় কতটা মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছানো যায় তার উপর। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।